হেই এভরিওয়ান, আমি পিয়াসান দা স্টেপনি। আজকে আপনাদের জন্য কিছু নিয়ে আসেনি। আজকে আমি সম্পূর্ণ একটা অন্য বিষয় কথা বলার জন্য এসেছি। সকালবেলা থেকেই আমি একটা জিনিস নিয়ে একটা বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে বিব্রত। দেখুন, এখন কন্টেন্ট ক্রিয়েশন সবাই করছে, আমি নিজেও করা শুরু করেছি। এটা নিয়ে আমি খুব বেশি এক্সপেক্ট করিনি, বাস চলে গেছি যে না, হ্যাঁ হতে পারে কিছু, হয়তো আমি মজার ছলেই আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেছিলাম। কিন্তু এখন আমি এই বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে সিরিয়াস। এবার আমি কেন আমার কথাগুলো বলছি তার পিছনে কারণ আছে। কন্টেন্ট ক্রিয়েশন এখন অনেকেই করছে, আমার থেকে অনেক লক্ষ কোটি গুণ ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার এই এখন আছে, ইন্ডিয়াতে বলুন সারা বিশ্ব জুড়ে আছে। তো তাদের অনেক কন্টেন্ট চুরি হয়, সেটা আমি জানতাম। আমার এই সম্পর্কে জানতাম যে কন্টেন্ট চুরি করে অন্য কোথাও পোস্ট করা হচ্ছে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এটা ঘটে থাকে, কিন্তু আমার সাথে এটা ঘটবে আমি কোনোদিনও ভাবিনি। কারণ অত বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি এখনো হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সেটা হয়েছে আজ সকালে। আমি দেখছি একটি চ্যানেল, এই যে মাস্টার মোটো ব্লগ বলে, যদিও আমি এটা স্ক্রিনে একবার মেনশন করে দেবো। উনি আমার কিছু পপুলার ভিডিও নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিছু ভিডিও নিয়ে, অনেক দিনের পুরনো ভিডিও, যেগুলো নিয়ে উনি পোস্ট করেছেন এবং ইভেন আপনারা সেটা দেখতেও পাবেন। দেখুন, এটাতে 2.1K ভিউজ গেছে ওনার। এটাতে কিন্তু ওনার এই যে চ্যানেলটা, এই দেখুন এখানে কিন্তু দেখুন 117টা সাবস্ক্রাইবারও আছে। এখানে কিন্তু ওনার নিজের অরিজিনাল কোনো রকমের কোনো কন্টেন্ট নেই। আমার কিছু ভিডিও উনি ইউজ করেছেন, আর এছাড়াও অনেকের মানে এই সেম কন্টেন্টের উপরই আরো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার এই সেম বিষয়বস্তুর উপরে, তাদেরও কিছু কিছু ভিডিও ক্লিপিংস নিয়ে সেটা এডিট করে তারা সে পোস্ট করেছে। এটা তো একদমই আইনত ক্রাইম, এটা একটা ক্রাইম। এটা যারা করছে তারা একটা ক্রাইম করছে, এটার এগেনস্টে আমি এখনো তাকে ভালোভাবে বলছি, দেখুন আপনি যিনি এই কাজটা করছেন আপনি মোটেই ভালো কাজ করছেন না। কারোর অসৎ পথে গিয়ে কারোর একটা খাটনি, যে পরিশ্রমটা আমি এই ভিডিওটার জন্য করছি, বা যে পরিশ্রম অন্যজন যার ভিডিও আপনি নিয়েছেন সে তার পরিশ্রম করে যে কাজটা করছে, সেটা যে আপনি চুরি করছেন, সেটা ঠিক কাজ করছেন না। আপনার মধ্যে একটা ট্যালেন্ট আছে, আপনি এডিট করছেন, ডিজিটালি আপনি অনেকটা অ্যাক্টিভ। তো আপনি আপনার এই যে ট্যালেন্ট আছে সেটাকে অন্যভাবে কাজে লাগান। অন্য কারোর, আপনি আশা করি ফিউচার আপনার অনেক ভালো হবে, ভালো হোক আমি সেই কামনাই করব। কিন্তু প্লিজ কারোর কন্টেন্ট চুরি করবেন না, এটা বন্ধ করে দিন। আর আপনি যদি এর পরেও এটা না বন্ধ করেছেন, আমি তো ফলো করব। আপনি যদি এটাই অনবরত করে যাচ্ছেন, তাহলে কিন্তু আমি এবার আইনি ব্যবস্থা নেব আপনার এগেনস্টে। যাই হোক, আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার এখন অব্দি হয়ে উঠতে পারিনি, কিন্তু যেটুকু হয়েছি, আমি যেটুকুই সেটুকুই আমি নিজে। এটা প্লিজ চুরি করবেন না, এটা একদম খুব একটা খারাপ জিনিস। আর আমি আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে আমি একটু সতর্ক করতে চাইছি, তাদের কাছে একটা রিকোয়েস্টও করছি। যারা আপনারা দেখছেন যে আমার কিছু পুরনো ভিডিও আপনাদের কাছে আসছে, আমার দা স্টেপনির লোগোটাও আমি আজকে মেনশন করে দিচ্ছি। দা স্টেপনির লোগোটা কি আছে আমি একবার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আপনারা প্লিজ ওই চ্যানেলটাতে গিয়েই আপনাদের যদি ভিডিও আসে, ওই চ্যানেলটাতেই দেখবেন। এই যে আমার স্টেপনির লোগোটা হচ্ছে এটা, এইটা হলো দা স্টেপনির লোগো। দ্য স্টেপনির এটাই লোগো। দ্য স্টেপনির ভিডিও যদি আসে এই লোগোটাতেই আসবে, এই চ্যানেলটাতেই আসবে। আপনারা যারা আমার ভিউয়ার্স, আমার শুভাকাঙ্ক্ষী, তারা প্লিজ যদি আদার্স কোনো চ্যানেল থেকে আদার্স কোনো লোগো দেখেন, ছবি দেখেন, তাহলে একটু ভিডিওটাতে রিপোর্ট করে দেবেন, তাহলে উনি টেকনিক্যালি এই কাজটা আর করতে পারবেন না। আর যে করছেন প্লিজ বন্ধ করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আপনারও ভালো হোক, আমারও ভালো হোক। আপনি আপনার যে ট্যালেন্ট আছে সেটাকে অন্যভাবে কাজে লাগান, এভাবে অন্যের ভিডিও চুরি করতে নেই, এটা খুব খারাপ জিনিস।